তো শখ কিন্তু রেজিস্ট্রেশন অফিসে চাকরি পেয়ে যায় এবং একটা সুখবর আসে তার কাছে। একজন লোক তার কাছে আসে যে জমিটা বিক্রি করব, কিন্তু সেই জমিটা হচ্ছে মোল্লা সাহেব কিন্তু দখল করে নিয়েছে এবং সেই জমিটা বিক্রি করার কথা বলে সোহাগ, এবং সেও বলে ঠিক আছে তার সঙ্গে দেখা করো। অন্যদিকে দেখা যায় যে রাজকুমারকে কিন্তু মোল্লা সাহেব কিন্তু পছন্দ করেছে এবং তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছে। কিন্তু অন্যদিকে দেখা যায় মাস্টার সাহেব কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গেছে যে মোল্লা সাহেবের মেয়ের বিয়ে হবে কি রাজকুমারের সাথে। সোহাগ কিন্তু পরে কিন্তু তার বউকে নিয়ে কিন্তু ওই জমির মালিকের কাছে যায় এবং সে তার সাথে দেখা করে, যে বলে আমি অল্প টাকা এই জমিটা কিনে নেব, কিন্তু পরে যা পাবো তা দিয়ে দিব। সে কথা শুনে কিন্তু ওই জমির মালিক কিন্তু রাজি হয়ে যায়। জমির মালিক রাজি হয়ে যায় এবং সোহাগ অনেক খুশি হয় যদি বিক্রি করা হয়। অন্যদিকে দেখা যায় রতনের বিয়ান কিন্তু রতনকে পাওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টায় আছে এবং সংসার ভাঙার কিন্তু অনেক চেষ্টা করতেছে। তো সোহাগ কি পারবে মোল্লার কাছ থেকে নিজের বাড়ির সম্পত্তি ফেরত নিতে? কি হতে চলেছে ৭৪ নম্বর পর্বে তা জানতে আমার এই ভিডিওটির সঙ্গেই থাকুন। এবং কবে আসতে চলেছে ৭৪ নম্বর পর্বটি? কি পারবে কি সোহাগ আর সোহাগের স্ত্রী তাদের জমিটা ফিরিয়ে নিতে? অবশ্যই হয়তো বা পারবে, ৭৪ নম্বর পর্বে দেখা যাবে। হ্যালো গাইস, অন্যদিকে দেখা যায় যে রাজকুমার কিন্তু মোল্লা বাড়ির মেয়ের প্রেমে কিন্তু পড়ে যায়, সেটা দেখা যাবে ৭৪ নম্বর পর্বে। ৭৪ নম্বর পর্বে এটাও দেখা যাবে যে সোহাগ এবং সোহাগের পরিবার কিভাবে বাড়িতে চলে আসবে এবং দখল করতে পারবে নিজের জমি। এটা নিয়ে কিন্তু তর্ক হয়েছিল সোহাগের বাবার এবং মোল্লা সাহেবের মধ্যে। তো গাইস, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলবেন।